প্রশ্ন 21। অশোকের সারনাথ শিলালিপিটি আবিষ্কৃত হয়? উত্তর গ অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে। প্রশ্ন 22। অশোকের সারনাথ শিলালিপিটি আবিষ্কার করেন? উত্তর ক অর্থাৎ অরেনস্টাইন। প্রশ্ন 23। অশোকের যে লিপিতে গৌতম বুদ্ধকে ভগবান বলা হয়েছে? উত্তর গ অর্থাৎ রুমিনদেই লিপিতে। প্রশ্ন 24। যে দক্ষিণ ভারতীয় রাজ্যটির উল্লেখ অশোকের শিলালিপিতে নেই? উত্তর গ অর্থাৎ সাতবাহন। প্রশ্ন 25। গুর্জরা গৌড় গিরিশাসন অবস্থিত? উত্তর ক অর্থাৎ মধ্যপ্রদেশের দাতিয়া জেলায়। প্রশ্ন 26। যে গিরিশাসনে অশোক নিজের নাম উল্লেখ করেছেন? উত্তর ঘ অর্থাৎ উপরের সবগুলি। প্রশ্ন 27। উত্তরাখণ্ডের যেখানে অশোকের লেখমালা আবিষ্কৃত হয়েছে? উত্তর খ অর্থাৎ কালশি। প্রশ্ন 28। যার নিকটে বিন্দুসার সুরা শুষ্ক ফল ও তার্কিক চেয়েছিলেন? উত্তর ক অর্থাৎ প্রথম অ্যান্টিওকাস। প্রশ্ন 29। গ্রিক ও আরামীয় ভাষায় লেখা অশোকের দ্বিভাষিক অনুশাসন পাওয়া গেছে? উত্তর খ অর্থাৎ কান্দাহারে। প্রশ্ন 30। অশোকের রাজ্যাভিষেক হয়? উত্তর ক অর্থাৎ 269 খ্রিস্টপূর্বাব্দে। প্রশ্ন 31। শ্রীলঙ্কার যে রাজা অশোকের প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বলে মনে করা হয়? উত্তর খ অর্থাৎ তিস্য। প্রশ্ন 32। মেগাস্থিনিসের সপ্তজাতি তত্ত্বে যাদের উল্লেখ নেই? উত্তর ক অর্থাৎ বণিক। প্রশ্ন 33। অর্থশাস্ত্রে আপৎকালীন করকে বলা হয়েছে? উত্তর ঘ অর্থাৎ প্রণয়। প্রশ্ন 34। অর্থশাস্ত্র অনুযায়ী মন্ত্রীদের মাসিক বেতন ছিল? উত্তর ক অর্থাৎ 4000 পণ। প্রশ্ন 35। মৌর্য পর্বে রূপদর্শক যে বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর গ অর্থাৎ মুদ্রা পরীক্ষা। প্রশ্ন 36। নিচের যে মৌর্য শাসক শেষ জীবনে ভদ্রবাহুর সঙ্গে দক্ষিণ ভারতে চলে যান? উত্তর খ অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন 37। অশোকের উপাধি যে প্রিয়দর্শী তা প্রথম প্রমাণ করেন? উত্তর ক অর্থাৎ জর্জ টার্নার। প্রশ্ন 38। পুরাণ অনুসারে মৌর্য বংশ স্থায়ী হয়? উত্তর খ অর্থাৎ 137 বছর। প্রশ্ন 39। অশোকের কলিঙ্গ জয়ের কথা জানা যায়? উত্তর গ অর্থাৎ ত্রয়োদশ মুখ্য গিরিশাসন থেকে। প্রশ্ন 40। সাঁচি স্তূপ ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে? উত্তর ঘ অর্থাৎ 1989 খ্রিস্টাব্দে।